আমরা সমস্তটাই ফরেন্সিকে পাঠিয়েছি। এখন দরকার হচ্ছে ওই লোকটিকে, মানে ওই অ্যাডভোকেটটিকে, আর কে ওনাকে পাঠিয়েছিল বেল করানোর জন্য। এটাতে কাব্যা ইনভলভ নেই তো? কাব্যা এই কাজ করেনি তো? মানে আপনার কি মনে হয়? কাব্যা দিদিমণি করতেই পারে। কাব্যা দিদিমণি এর পিছনে আছে। আমি বাজি ধরে বলতে পারি কাব্যা দিদিমণি ছাড়া এর পিছনে আর কেউ জড়িত নেই। আমি বারবার বলেছি, প্রথম দিন থেকে বলেছি, আমি 7 দিনও বলেছি। আমার কথায় কেউ কর্ণপাত করেনি, কেউ না। যদি একবার শুনতে তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। পদ্ম আস্তে আস্তে, এত উত্তেজিত হোস না। শোনো বর্দা, আমার মনে হয় অ্যাডভোকেটের সঙ্গে একবার কথা বলা দরকার। পুলিশের তরফ থেকে কথা বলা হয়েছে? হ্যাঁ, কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি খুব একটা আমল দেননি। কি নাম ওই অ্যাডভোকেটের? অ্যাডভোকেট তপন চৌধুরী। অ্যাডভোকেট তপন চৌধুরী। জাস্ট আ মোমেন্ট। হ্যালো দিয়া, আচ্ছা তুমি একটু খোঁজ নাও তো অ্যাডভোকেট তপন চৌধুরী। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। খোঁজ নাও, একটা বড় মামলার ব্যাপারে আমার খুব প্রয়োজন ওর সঙ্গে কথা বলার। আর শোনাম, ওকে কিন্তু বলবে না যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি কথা বলবে। কিন্তু স্যার, কিন্তু কথা বলতেই হবে। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আমি রাখছি। ওকে স্যার। পাপা তুমি কি করবে? পাপা আমার দিকে তাকাও। তুমি প্লিজ এই অবস্থায় কোনো রকম কোনো ঝামেলার মধ্যে জড়িও না বাবা। আমার খুব ভয় লাগছে। পরপর যেসব ঘটনা ঘটে গেছে, আমার খুব ভয় লাগছে বাবা। প্লিজ পাপা, প্লিজ। মেহেক, একদম ভয় পাবি না। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। ধন্যবাদ বড়বাবু। আমি তপন চৌধুরীর খবর নিচ্ছি। আমি তার সাথে কথা বলছি, আর এই পুরো ঘটনার পেছনে কে আছে আমি সেটা খুঁজে বার করছি। আমি বলছি তো এর সঙ্গে কাব্যা ব্যানার্জি জড়িত। কাব্যা ব্যানার্জি ছাড়া আর কেউ জড়িত নয়। ও স্বস্তিক দাদাবাবুকে মেরেছে, স্বস্তিক দাদাবাবুকে খুন করছে। ওর উদ্দেশ্য ছিল উকিল দিদিমণিকে কাছে রেখে উকিল দিদিমণির সন্তান জন্মালেই সন্তানটাকে ও মানুষ করবে, ও সন্তানের মা হবে, আর উকিল দিদিমণিকে মেরে দেবে। ওই মেয়েটা পাগল হয়ে গেছে, ওর মাথায় পাগলামি ঢুকে গেছে, ও উন্মাদ হয়ে গেছে, সুস্থ নয় ও বাচ্চাটার জন্য। তাহলে কেন গীতাকে মানলো? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।